নমস্কার বন্ধুরা, আজকে ঘরোয়া পনিরকে রেস্টুরেন্টের মতো বানাবো। তা সেই জন্য নিয়েছি কিছু পনির, আর এখানে আছে কাজু, পোস্ত, পেঁয়াজ, ঘি, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা। কিন্তু দেখুন, দুটো পেঁয়াজ দিতে হবে, দুটো টমেটো দিয়েছি, 2 চামচ পোস্ত, 8-10টা কাজু, একটু ঘি নিতে হবে, 4টে লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, একটু চিলি ফ্লেক্স লাগবে, আর একটু কাঁচা লঙ্কা লাগবে। আর পনিরগুলোকে আমি প্রথমে কী করব, একটু গরম জলে ভাপিয়ে নেব, তারপরে আস্তে আস্তে মশলাপাতি দিয়ে রান্নাটা দেখতে থাকুন। আশা করি আপনারাও করবেন আর খুব ভালো লাগবে। পনিরগুলো সামান্য গরম জলে একটু সাদা তেল আর একটু নুন দিয়ে গুলিয়ে নিয়ে পনিরগুলো 5 মিনিটের মতো গরম জলে ফেলে দিয়েছি। আমি 300 গ্রামের মতো পনির নিয়েছিলাম। এবারে জল থেকে তুলে পনিরগুলোকে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন, এপিটও করতে হবে, ওপিটও করতে হবে, নইলে কিন্তু একদিকটা জল জলে থেকে যাবে। গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি, এরপরে প্যানটা গরম হয়ে গেছে, এতে মাখন দেব। মাখনটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পনির দেবো। একটা একটা করে পনির দিতে হবে। এভাবে সব পনিরগুলো একসাথে দেব। এভাবেই সব পনিরগুলো প্যানেতে ভাজতে দিয়েছি। আসলে কি জানেন তো, প্রতিদিন দুপুরে রান্নাটা ঠিক হয়, কিন্তু রাতে রুটি খাওয়ার রান্নাটা ভেবে পাই না কী করবো। তাই আজকে ভাবলাম যে একটু পনিরই করে দেখি অন্যরকমভাবে। আচ্ছা, পনিরগুলো কিন্তু সাথে সাথে তুললে হবে না, একটু দেরি করে তুললে ভালো হয়। এক পিঠটা গোল্ডেন হয়ে যাবে, তারপরে তুললে পনিরগুলো ভাঙবে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর তুলে রাখবো। থেকে সব তুলে নিয়েছি। কড়াতে এবারে একটু ঘি দেব। এবারে আমি কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি, খুব ভাজবো না, কিন্তু পেঁয়াজের গন্ধটা কেটে যেতে হবে তো। পেঁয়াজের সাথে অল্প কাঁচা লঙ্কা দিলাম। এবারে আদা রসুনের পেস্ট দেব। 1/2 চামচ আদা পেস্ট, 1/2 চামচ কাঁচা লঙ্কা একটু, আর রসুন বাটার পেস্ট দিয়েছি, দিয়ে একবার নাড়িয়ে দিলাম। এরপরে দেব টমেটো কাটা। এরপর আমি কাটা টমেটোগুলো দিয়েছি। টমেটোগুলো একটুখানি হতে হবে, নইলে ঠিক হবে না। টমেটোর কাঁচা গন্ধটা একটু যেতে হবে, তবে তো তরকারির স্বাদ হবে না। টমেটোগুলো আমার এবারে ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। আমার কড়াটা গরম হয়ে গেছে, আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবগুলো পেস্ট করে নিয়েছি, যেগুলো ভেজেছিলাম। এরপর আস্তে আস্তে করে রান্নাটা করব। প্রথমে কড়াটাতে ঘি দিয়েছি, এরপর পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়তে হবে কম আছে। এটা রান্নার পাকটা ভালোভাবে হতে হবে, নইলে অন্যান্যগুলো দেয়া যাবে না। বাকি যে ধোয়ার জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে গ্রেভিটা হবে। দেখুন, গ্রেভিটাই তো আসল, গ্রেভিটা না হলে রান্নাটা ভালো হবে কী করে বলুন তো। এটার মধ্যে আমি পোস্ত, কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, তার মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। এরপর এটা দেব কড়াই। কাজু বাদাম, পোস্ত আর দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছি,
আর দেখুন সেই পনির ভিজিয়েছিলাম, সেই জলটা কিন্তু আমি নষ্ট করিনি, সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এই আস্তে আস্তে জল তো অনেক লাগে, আর পনির জলটা সত্যিই খুব ভালো, গরম জল ছিল, কুসুম গরম, সেটা দিয়ে এই বাকি কাজগুলো করছি। আর সম পরিমাণ নুন চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ টেস্টটা তো একটু ভালো হতে হবে। এরপরে আমার একটু চিলি ফ্লেক্স দিলাম, কারণ এটাতে স্বাদ আসে খুব ভালো। আরেকটা জিনিস দিতে হবে এর মধ্যে না, একটু অরিগানো দিতে হবে। অরিগানো দিলে না এর গন্ধ স্বাদ খুব সুন্দর হবে। এরপর আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিলাম, এক হাতে করি তো তাই একটু অদ্র শব্দ হয়, ক্ষমা করে নেবেন। এটা ভাপা আছে, 5 মিনিটের মতো দেবো, তারপরে আমার পনিরটা হয়ে যাবে। চাপা ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। আমার পনিরটা 5 মিনিটের মতো ঢাকা চাপা হয়ে গেছে। এখানে পনিরটা শেষ করলাম। আর এই পনির আপনি পোলাওয়ের সাথেও খেতে পারেন, আর রুটির সাথেও খেতে পারেন। আমি রুটির সাথেই খাবো, সেই জন্য রাতে খাবার বানালাম। গরম রুটির সাথে রেস্টুরেন্ট স্টাইলের পনির কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লাগবে। এভাবেই করবেন আর কমেন্ট করবেন, কারণ ইউটিউব এই মাধ্যমে আমার পছন্দ মতো আমি যেটুকু রান্না করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন।